সংক্রান্ত তোমরা সবাই নতুন বছরে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা সবাই নতুন বছর অনেক ভালো কাটাও, অনেক সুন্দর থাকো এবং সবচেয়ে বড় কথা মন থেকে আনন্দে থাকো। তো চলো, আজকে হচ্ছে বছরের প্রথম দিন, যদিও প্রতিটা দিনের মতোই একটা দিন হয়েছে। সকাল হয়েছে, সকালের কাজকর্ম হয়েছে, সমস্ত কিছু কমপ্লিট, স্নান হয়ে গেছে। আর এখন আমি যাব হচ্ছে আমার সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা, মানে বছরটা যাকে দিয়ে শুরু করব। মানে শুরু তো সকালে হয়েছে, বাট মন থেকে এখনো শুরু হয়নি। তো চলো আগে গোপালের কাছে যাই। এখন বাজে প্রায় 9টা, ঘড়িতে বেজে গেছে 9টা। আমার স্নান টান সকালে সমস্ত কাজে যে কমপ্লিট। আমি ভেবেছিলাম আজকে স্নান করে একদম সুন্দরভাবে ঠাকুরকে পুজো দেবো, যতটা আমার মতো দিতে পারি আর কি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। গোপালকে আগে তুলি, তাকে আগে হ্যাপি নিউ ইয়ার জানাই, আর আমার মেয়ে বাইরে বসে আছে তাকেও হ্যাপি নিউ ইয়ার জানাই। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাপি নিউ ইয়ার। তুমি তো আমার লক্ষ্মী, বলো তুমি আমার লক্ষ্মী, আমার সোনা মা, ভগবানের দেয়া সেরা গিফট, তাই তো? সোনাটা। চলো আমি গোপালকে তুলে আসি। আরও একটা নতুন বছর। হ্যাঁ, যদিও সকালটা হয় হয়তো সাধারণ দিনের মতোই তোমার জীবনযাপন অতিবাহিত হয়, কিন্তু তবুও আমি মনে করি এবং আমি এটা বিশ্বাস করি যে আমার পরিবারের বা অনেকেই বড়জনেরা বলেন যে বছরের প্রথম দিন তুমি যেভাবে কাটাবে ঠিক সেভাবেই তুমি সারা বছর কাটাবে। তো তাই আমি চাই বছরের প্রথম দিনটা আমি আমার ঈশ্বরদের সাথে কাটাতে, যাতে সারাটা বছর আমি ওনাদেরকে আরও বেশি করে সেবা করতে পারি, ওনাদেরকে আরও বেশি করে ভালোবাসতে পারি। হ্যাঁ, আমি একটা জিনিস খুবই বিশ্বাস করি যে তুমি যদি মন থেকে ভালো না হও, মানুষের প্রতি সবসময় বিরূপ আচরণ করতে থাকো, মনে হিংসা নিয়ে সব সময় ভাবতে থাকো, তাহলে ঈশ্বর কখনোই, তুমি যতই ঈশ্বরকে মানে সেবা করো না কেন, সেটা কখনোই ফলদায়ী হয় না। আর আমার তো ঈশ্বরের কাছে কিছুই চাওয়ার নেই, শুধু চাই আমার যা ভুল ত্রুটি দোষ গুণ হচ্ছে সেটাকেও তুমি পরিবর্তন করে তুমি তোমার মতো করে বানিয়ে নাও। তুমি তোমার মতো করে যেমনভাবে আমাকে চাও ঠিক তেমনভাবে তুমি আমাকে বানিয়ে নাও। আমরা তো অধম, আমরা পাপী মানুষ, আমরা কি করে পারবো বলো যে তোমার দেখানো যে পথ সেটা পুরোটা সেইভাবে চলতে? কিন্তু তুমি যদি কৃপা করো তাহলে অবশ্যই আমরা তোমার ভালোবাসায় সেটা করতে পারবো। আর একটা কথা হচ্ছে, জীবনে অনেক কিছু পার করে এসেছি, নতুন বছর এসেছে, আরও বেশি স্ট্রং করেছি নিজেকে আরও বেশি একা করতে চেয়েছি। কারণ দিনের শেষে একটা জিনিস, আমি সবার কথা বলছি না, প্রতিটা মানুষের চিন্তাভাবনা তো আলাদা, কিন্তু আমি দেখেছি দিনের শেষে আমার কাছে আমার ভগবান ছাড়া হয়তো কেউই ভালো সেইভাবে বাঁচতে পারবে না যতটা আমার ঈশ্বর আমাকে ভালোবেসেছে। এবার তোমরা বলতেই পারো যে এই ঈশ্বরের ভালোবাসা, এই জিনিসটা আমি কেন বারবার আমার ভিডিওতে বলি এই কারণেই, কারণ যেই সময়টা বারবারই বলি যে আমার সত্যিই জীবনের প্রতি কোনো আশা ছিল না, সেই সময় আমার গোপাল আমার কাছে এসেছেন। তাই আমি এটা মনে করি যে বছরের প্রথম দিন আমরা যেভাবে কাটাবো সেভাবেই যদি সারা জীবন কাটাতে পারি, তাহলে বছরের প্রথম দিনটা আমি আমার গোপালের সাথে কাটাবো। তো আজ অনেক প্ল্যান আছে, কোথাও মানে কোনো বছরের প্রথম দিন হোক বা কোনো ভালো দিন, আমার সব থেকে আগে যেটা মনে হয় যে কোনো মন্দিরে যাব, কোথাও পুজো দেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার গোপালের স্নানও হয়ে গেছে, গোপালকে সাজানোও হয়ে গেছে। এবার আমি সমস্ত ঠাকুরদের পুজো করব, আর আমি আমার মতো করে সমস্ত ঠাকুরদেরকে সাজিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের কৃপা বা তোমাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটি যেন দাঁড়াতে পারে, সেইটা তোমরা একটু চেষ্টা করো। আমি আমার মতো করে ভিডিও বানানোর চেষ্টা করি, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আর এখানে আমি আমার সমস্ত ঠাকুরদের, আর আমি যখন বাইরে যাই বা আমি যখন কোথাও যাই, আমি তখন একবেলার খাবার ঠাকুরদের এইভাবেই চাপা দিয়ে যাই এবং বলে যাই যেন দুপুরে ওনারা ওনাদের ভোগ গ্রহণ করেন। তো আমার গোপাল সোনার মুখটা কি মিষ্টি লাগছে দেখো। গোপাল সোনা তো সবারই সুন্দর, আর ভগবানের মতো সুন্দর জিনিস কি আছে? তো একটা তোমাদেরকে আজকে ঘটনা বলি, চলো। একটা কথা হচ্ছে, জীবনে আমি
অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু, অনেক মানুষের মানে কাছের মানুষকে পাল্টে যেতে দেখেছি, অনেক মানুষ। তাই এই 2025 আমাকে একটা জিনিস বুঝিয়েছে যে ভগবান ছাড়া আর কেউ নেই। তো আমার একদম পুজো কমপ্লিট, আর আমি এখন রেডি হব, মেয়েকেও রেডি করাবো। আমার তো স্নান টান হয়েই গেছে, মেয়েকে এবার রেডি করাবো। আর আজকে আমরা যাব হচ্ছে, মানে বিশেষত আমার হাজব্যান্ড একবার গেছে, কিন্তু আমি আমার মেয়ে আমরা যাব হচ্ছে আজকে ফার্স্ট টাইম রাজবল্লভী মায়ের দর্শন করতে। তো মায়েরই কৃপা। তো বছরের শুরুটা আমি চেয়েছিলাম ঠিক এরকমভাবেই, মানে নিজের ঘরে পুজো করে কোথাও একটা মন্দিরে যাব। তো হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছে, কারণ ওর তো ছুটি নেই, আমার ছুটি আছে আজকে, কিন্তু ওর তো ছুটি নেই, তাই ও কাজ থেকে বলেছে তাড়াতাড়ি এসে আমাদেরকে অবশ্যই নিয়ে যাবে। তো চলো, আমিও ফার্স্ট টাইম দেখবো মার, তোমাদেরকেও মায়ের দর্শন করাবো। যদিও রাজবল্লভী মা খুবই পপুলার, ইন্টারনেটে প্রচুর তার ভিডিও আছে, প্রচুর মানুষ সেখানে গেছেও, কিন্তু আমার কৃপা হয়নি। তো আজকে ফাইনালি সেই কৃপাটা হয়েছে, আর আজকে আমরা যাব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এই নতুন বছরে না পাওয়া যা কিছু সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়েছি, কারণ আমি সত্যি জানি যে যেগুলো তুমি পাওনি বা যেগুলো তোমার কাছে কোনো দিনই আসেনি, সেগুলো তোমার কোনো দিন ছিলই না। তোমাকে যারা বোঝে না, যারা তোমাকে বুঝেও না বোঝার ভান করে, যারা এটা জানে যে তুমি কখনোই কারোর ক্ষতি করনি বা করবে না, তবুও তোমাকে নানা রকমভাবে কষ্ট দেয়, নানা রকমভাবে তোমার দুর্বলতা নিয়ে বিদ্ধ করার চেষ্টা করে, আমি বলবো কিচ্ছু বলার দরকার নেই। সত্যি আমি এটা এখন দাঁড়িয়ে বিশ্বাস করি। একটা টাইম ছিল যখন মনে হতো কেউ কিছু বললেই জবাব দিয়ে দেবো, তাকে আমাকে মানে সেটা বলতেই হবে, কিন্তু এখন ভাবি না, চুপচাপ, মানে আমরা চুপচাপ থাকা বা আমাদের মৌনতাই সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে তার জীবনে। তাই তোমাকে যে অপমান করছে তুমি কিচ্ছু মনে করো না। এখন আমি বিশ্বাস করি যে আমি আর কাউকে কিছু বলবো না, আমার মালিক আছেন, তিনি সব দেখছেন। আমি যদি অন্যায় করি তা আমাকে শাস্তি দেবে, আর যদি আমি না করি তারও ফল আমাকে দেবেন। তাই আমার মনে হয় মানুষের সঙ্গে যারা তোমাকে বুঝবে না তারা তোমাকে কোনো দিনই বুঝবে না, যারা তোমাকে ভুল বোঝে তারা সারা জীবন তোমাকে ভুলই বুঝবে। তাই আমি আর মানুষকে চেঞ্জ করতে যাই না। নিজের অনেক চোখের জল, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা দিয়ে পাওয়া আজকের এই দিনটা, আর এই 2025 পেরিয়ে 2026-এ আমি আরও একটু বেশি স্ট্রং হতে চাই, নিজের কথা ভাবতে চাই, পরিবারকে ভালো রাখতে চাই, আমার দায়িত্ব কর্তব্যে কোনো দিনই আমি সেখান থেকে সরে আসতে চাই না। এবং সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসবো, কারণ ওটা সবচেয়ে বেশি দরকার। তুমি নিজে ভালো থাকলে তুমি অপরকেও ভালো রাখতে পারবে। তো আজ এসেছিলাম রাজবল্লভী মায়ের কাছে, আর বছরের প্রথম দিনটা আমি এভাবেই কাটাতে চেয়েছিলাম। তো এই বছরে ইচ্ছা আছে যত বেশি পারি তীর্থস্থান ভ্রমণ করব, সেটা কাছে হোক কিংবা দূরে, সেটা বড় হোক কিংবা ছোট, যাই হোক না কেন, ভগবান যেখানে থাকেন সেটাই আনন্দময়। তাই তীর্থ ভ্রমণ করার খুবই ইচ্ছা। তো চলো, আমি আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে এই একটা বছরে, মানে এই 2026-এ কতগুলো তীর্থ ভ্রমণ করলাম তারও ভিডিও আমি আনবো। মানে প্রথম থেকে করছি আর কি, আনবো বলতে তোমাদের সাথে যত জায়গায় যেতে পারবো। তাই তোমরা আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, আর আমার জন্য প্রে করো যেন আমার এই আশাটা পূর্ণ হয়, আর রাধারানীর যেন কোনো দিন কৃপা হয়, যেমন শ্রীধাম বৃন্দাবনে আমি যেতে পারি আমার এই দেহ থাকাকালীন। মানে আমার এই জীবনে থাকলে আমি মনে করব যে আমার সব কিছু সার্থক। তো রাধারানীর কৃপা জানি না কবে হবে, তো নিশ্চয়ই হবে, কোনো না কোনো দিন নিশ্চয়ই হবে। আমি সেই আশাতেই আছে কবে আমার রাধারানী আমাকে ডাক দেবেন, আর আমি শ্রীধাম বৃন্দাবনে আমি যাব আমার শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে, আমার সখী রাধার সাথে দেখা করতে। তো রাজবল্লভী মায়ের পুজো দেওয়ার পর আমরা ফেরার সময় একটি মেলা হচ্ছিল, সেখানেই গিয়েছিলাম। আজকের মতো আসি, রাধে রাধে, ভালো থেকো।